বিএনপির মানুষ কিভাবে যারা আছেন তারা কিভাবে জুলাইকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করেন, অবজ্ঞা করেন, এটা আমাকে একটু বোঝান ভাই। আমি এই জিনিসটা বুঝতে পারতেছেন, আমি খুবই পেইনের মধ্যে আছি, খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে, এই জন্য আমি লাইভে আসতে পারি নাই। কিন্তু আমার একটু বুঝিয়ে বলবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা আছেন এরা কিভাবে, নাকি এরা ছদ্মবেশী জাতীয়তাবাদী মানে জাতীয়তাবাদী বিশ্বাসী, বাট কিন্তু আসলে মানে ওই দলের এজেন্ট এবং ভারতীয় এজেন্ট, এটা আমার আমার জানতে ইচ্ছা করে, আমাকে একটু বুঝাবেন আপনারা কষ্ট করে। হ্যাঁ, জুলাই পরবর্তী জুলাই নাম দিয়ে অনেক ব্যবসা হয়েছে, হয় নাই? অফকোর্স হয়েছে, এটা আমরা কথা বলবো অফকোর্স, কিন্তু জুলাইয়ের বিরোধিতা বিএনপির মানুষ কিভাবে করে? পৃথিবীর মানে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যে দল, যে সরকার এবং যে গোষ্ঠী, নাম্বার ওয়ান হচ্ছে বিএনপি, নাম্বার ওয়ান। না, নাথিং রং উইথ দ্যাট। এটা এর মানে না যে এটা আমি বলতেছি যে জুলাইয়ে তারা, আমি বলছি যে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আপনারা কিভাবে পজিটিভ দিকে দেখেন, নেগেটিভ ধরেন অনেক চাঁদাবাজি হয়েছে বিএনপির নাম দিয়ে, মানে এই হয়েছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, হচ্ছে এখনো, কিন্তু পজিটিভ দিক দিয়ে দেখি আমরা, মানে মানে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি। একটা জায়গায় বিএনপি ভাইরা মনে রাখবেন আপনারা, শেখ হাসিনা ধ্বংস হয়েছিল, অপদার্থ নেতৃত্ব তার পাশে ছিল, তাকে পাম দিয়ে তাকে নষ্ট করেছিল, পথভ্রষ্ট করেছিল। বিএনপি যেন পথ না হারায়, কারণ বিএনপির ভারত নেই। আওয়ামী লীগের অন্তত একটা দেশ আছে, তাদের এই চুর বদমাইশ খুনিদেরকে আশ্রয় দেওয়ার একটা দেশ আছে। বিএনপির কিন্তু জনগণ ছাড়া কেউ নাই, এটা বেগম খালেদা জিয়া বলেছেন। আমার যাওয়ার কোথায় জায়গা নেই, দেশই আমার সব, জেলে নেন নেন, কোন সমস্যা নাই, মেরে ফেলুন মেরে ফেলুন, আমার যাওয়ার জায়গা নেই, বাংলাদেশে আমার যাওয়ার জায়গা। এবং ভদ্র মহিলা একটা কমিটমেন্টের কারণে পৃথিবীর ইতিহাসে একমাত্র যে কয়েকজন রাজনীতিবিদ মৃত্যুকালে এমন সম্মান নিয়ে মরতে পেরেছে, তার নাম হচ্ছে ওয়ান অফ দেম হচ্ছে বেগম খালেদা জিয়া, আনডাউটেবলি। এটা অস্বীকার করবেন আপনি বিএনপি না, আপনি বিএনপির নামদারি বাটপার, আপনাকে চিহ্নিত করা দরকার বলে আমি মনে করি 100%, রাইট? এবং বিএনপি লালে লাল, মানে জুলাই কারণে কিভাবে জুলাই নিয়ে তুচ্ছ চাচ্ছিল করেন আপনারা ভাই। হ্যাঁ, জুলাই নিয়ে এই লোক এটা করেছে, জুলাইকে বিক্রি করার চেষ্টা, আই আন্ডারস্ট্যান্ড, বাট সবচেয়ে বড় ব্যবসা যদি আমি আমি নেগেটিভলি ধরি বা পজিটিভ ধরি, বিএনপি তো, কারণ বিএনপি তো জয় জয়কার, যেদিকে যায় বিএনপির, বিএনপি ক্ষমতায় না। এবং তারেক রহমান সাহেব আজকে এই প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা এমন করে চেষ্টাই করে নাই, তাকে মানে মানে ইংল্যান্ড থেকে নিয়ে এসে বিশ্বাস করেন তাকে মানে মানে ফাঁসি দিবে, এবং ভারত এটা এমন কোনো চেষ্টা তারা বাকি রাখে নাই। শুধুমাত্র মানে ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট তারা যদি একটু সহযোগিতা করতো, উনাকে কিন্তু তারা দেশে এনে তারা ফাঁসি দিতে পারতো এবং তাকে শেষ করে দিতে পারতো। এটা তাদের নাম্বার ওয়ান টার্গেট ছিল, তারা কোনো কারণে তারা পারে নাই। আপনি আমারে বলেন। এবং এই যে বিএনপির এত নেতা কর্মী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন, ফাঁসির আসামি ছিলেন, পালিয়ে বেরিয়েছেন, আপনার গড়ে গড়ে আসতে পারেন নাই, এই জুলাই বিএনপিকে নতুন করে জন্ম দিয়েছে ভাই, বিশ্বাস করেন, নতুন করে জন্ম দিয়েছে। এই জুলাইকে নিয়ে বিএনপির কোন নেতা নেত্রী যখন তুচ্ছ তাচ্ছিল্য করেন, এর চেয়ে দুঃখজনক আর ক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা আর পৃথিবীতে একটাই হতে পারে না। আই আন্ডারস্ট্যান্ড, আপনি বলবেন এই সো হোয়াট, সবচেয়ে বড় বিক্রি করেছেন তো। যদি অর্থনৈতিক লেনদেন আমি অবৈধভাবে দেখি, সবচেয়ে বড় অর্থনৈতিক লেনদেন হয়েছে আপনার এই আপনার কি বলে এটাকে, এই বিএনপি কেন্দ্রিক মানুষ যারা, এদের ভিতরে অবৈধ অর্থনৈতিক লেনদেন হয়েছে এই জুলাই পরবর্তী সবচেয়ে বেশি। এখন পজিটিভলি যদি দেখি, সবচেয়ে বড় সার্থক এবং সফল এবং সবচেয়ে বড়, কেন ইমাজিন বিএনপি কোন অবস্থায় ছিল, এই অবস্থা থেকে আজকে রাষ্ট্র ক্ষমতায়, যার মৃত্যুদণ্ড দিয়েছিল তারা দেয় নাই, তারেক রহমান সাহেবকে কোনো আনতে পারে নাই। তারা চেয়েছিল মৃত্যুদণ্ড দিতে, কিন্তু তারা ওই যে ওনাকে আনতে পারবে না, এক্সট্রাডিশন দিবে না, মার্কিন মানে যুক্তরাষ্ট্র দিবে না, এই কারণে তাকে তারা যাবজ্জীবন দিয়েছিল। কারণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে যেহেতু মানে মানে ইউরোপিয়ান দেশে তাদের আপনার ল আছে, তারা এই দেশে ফেরত পাঠাতে পারে না, কানাডা বা আপনার কানাডাও। সো এটা আপনি বুঝতে হবে, আর না হলে তাকে তারা দিত। এবং এই যে আজকে বেগম খালেদা জিয়াকে ভদ্র মহিলা মানে অপরাধী হিসাবে উনাকে তারা সাব্যস্ত করে জেলে দিয়ে, উনি জেলে হয়তো উনি মারা যেতেন, এবং হয়তো 5 জন মানুষকেও উনার জানাজাতে শরীক হতে দিত না। এগুলো ভাবেন না আপনারা, এগুলো কি মনে হয় না আপনাদের? কেন মনে হয় না? আপনারা কি বিএনপির মানুষ? এটা আমাদের এখন প্রশ্ন আছে। যারা জুলাইকে নিয়ে এইভাবে কথাবার্তা বলেন, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট আপনি বিএনপির কিনা, আপনি কি বিএনপির ছদ্মবেশে ভারতীয় দালাল বা আওয়ামী দালাল কিনা, এটা এখন আমাদেরকে ভাবতে হবে। এটা কোনো ছাড় দেওয়া হবে না, কারণ আপনি তো বিএনপির ক্ষতি করতেছেন। মনে রাখবেন, বিএনপির মতো শক্তি বাংলা যতই সমালোচনা করেন না কেন, বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় তাদেরকে থাকতেই হবে বাংলাদেশে, কোনো সন্দেহ নেই, কারণ বিকল্প শক্তি আমরা পাচ্ছি না এখন পর্যন্ত। দ্যাট ইজ দ্য বটম লাইন। কিন্তু আমার প্রশ্ন হলো, অনেক সমস্যা হচ্ছে, অনেক দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে না, অফকোর্স হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু আপনি এটাকে অগ্রাহ্য করে, যেটা স্নাইফারে মানে নাই, এই মানে নাই, সেই মানে নাই, আপনি বুঝেনই না এই পৃথিবীটা কিভাবে চলে।
স্নাইপার মারলেই কি মানে সে কি আপনার মানে অন্য লোক মারছে আইসা বা মানে আমেরিকান মারছে, এটা কোন ধরনের স্নাইপার বাংলাদেশে নাই? অফকোর্স আছে। আমি ডিটেলসে যাচ্ছি না নাম ধরে, তবে আমি আপনাদেরকে বলি জুলাইকে যদি আওয়ামী লীগের হন আপনি সমালোচনা করেন, কারণ আওয়ামী লীগদের কেউ যদি সমালোচনা করে, আমি আপনাকে বলি ওই অর্থে পদধারী কেউ, আপনি এটাকে ইজিলি নিতে হবে অনেক সময়। কেন? তারা ক্ষতিগ্রস্ত হয়েছে জুলাইয়ের মাধ্যমে, হোক তারা ডিকটেটর, হোক তারা ফেসিস্ট, তারা তো ক্ষমতায় ছিল, তো তারা তো মনের জ্বালায় তারা করতেই পারে, কিন্তু আপনারা করেন কিভাবে? এটাই তো আমি বুঝি না ভাই। এটা এই মানে আমার কেউ বুঝিয়ে বলেন, আমি আমাকে একটু জ্ঞান দেন। আমি জ্ঞান নেই, একটু লজিক দেন আমারে, তাহলে তো আমি বুঝলাম। না না না, দেয়ার ইজ এ রিজন ওয়াই দে আর রিজেক্টিং অর ডিনাইং দ্য জুলাই রেভলিউশন। ইউ ক্যান নট ডু দ্যাট। এত বোকা হইবেন না, এত অকৃতজ্ঞ হবেন না, কারণ মনে রাখবেন শেখ হাসিনার মতো ভয়ঙ্কর, যে নিজেকে পৃথিবীর অন্যতম পাওয়ারফুল শাসক মনে করত, তার ধ্বংসটা কিভাবে হয়েছে? হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? মাথায় রাখবেন এই বিষয়গুলা। সুতরাং সমালোচনা করুন, কিন্তু মনে রাখবেন জুলাইকে অস্বীকার বিএনপি করে এর চেয়ে বড় অকৃতজ্ঞতা আর ডেঞ্জারাস মুভ বিএনপির দ্বারা, বিএনপির জন্য হতেই পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাট ইজ দা আপনার বটম লাইন। সো এখন আসি আমার মূল বক্তব্যে। ধরেন শাওনরা জুলাই নিয়ে তাদের আপত্তি আছে, আপনার কথাবার্তা বলে জুলাই সিডিআই তারা বাইর করছে, এটা আওয়ামী লীগের ভাষা। তারা যদি সমালোচনা করতো জুলাই মানে অসাংবিধানিক এই সেই, আই উড অ্যাকসেপ্ট ইট। বাট আপনি কল্পনা করেন জুলাই সিডিআই নাম দিয়েছে তারা, আপনি আওয়ামী লীগের মানুষের মুখের ভাষা জানেন না? আপনি কয়েকদিন আগে দেখলেন না এখানে এক টুকাই থাকে নিউ ইয়র্কে, এই নামটা কি স্বপ্ন নাকি না স্বপ্না, দেখছেন তার নিজের একজন পিএইচডি দাঁড়ি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিকে কিভাবে গালিগালাজ করলো পাবলিকের সামনে লাইভে এসে। আপনি এদের মুখের ভাষা জানেন না? তার নিজের নেতার থেকে যদি এই ভাষায় গালিগালাজ করতে পারে, আপনি কি? এবং জুলাই এই যে বললাম না, এবং আজকে দেখেন এখানে কিন্তু আলোচনা হচ্ছে আওয়ামী লীগ ডেসপারেটলি লুকিং ফর এন অল্টারনেটিভ লিডারশিপস, কিন্তু শেখ হাসিনা ছাড়বেন না। আবার আমি এটা তো আমি ডেক্লারেশন এবং এটাকে গ্যারান্টি দিয়েছি, শেখ হাসিনা বাংলাদেশে আসতেও পারবেন না, উনি ছাড়বেনও না, বাংলাদেশে উনি আসতে পারবেন না। শেখ হাসিনার যুগ ইজ ওভার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে মানে আমি বলি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবেন, সেটা কি? সেটা হলো আমেরিকান গভর্নমেন্ট একবার যাকে রেড লিস্টে নিয়ে নেয়, ওইটা আর কোনোদিন পজিটিভ লিস্টে আনে না। এটা তাদের ব্যাড এক্সপেরিয়েন্স আছে অতীতে, অতীতের খারাপ অভিজ্ঞতা থেকে তারা দেখেছে, তারা একবার যাকে ব্যাড লিস্টে ফেলে দেয়, ওইকে ওই যদি না তাদের কোনো পারপাস ইনডাইরেক্টলি সার্ভ হয়, যদি মনে হয় যে তারা মন্দের মধ্যে ভালো, একে দিয়ে ভালো একটা কাজ আদায় করা সম্ভব, আর বাংলাদেশে কোনোদিন মানে মানে কোনোদিন তারা এটাকে, শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নথিতে একজন মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী এবং তাদের স্বার্থ বিরোধী। নাও স্বার্থ বিরোধী বলতে আপনারা মনে করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র তেল নেই, খনি নেই, বাংলাদেশকে কিনে নেয়। এই দেশ সম্বন্ধে আপনার যদি ধারণা না থাকে, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ দিস। আপনারা এই যে মূর্খ কয়েকটা আছে বাংলাদেশে, ওই যে আপনার ওই যে সুশীলের কয়েকটা আছে না, ওই যে এদের দেখবেন এগুলো আবার ভারতীয় পয়সা চলাফেরা করেন, এদের বক্তব্য কখনো শুনবেন না। এরা মূর্খ জ্ঞান পাপী, এরা এজেন্ট, এদের কোনো দেশপ্রেম নাই। এই দেশ সম্বন্ধে যে বলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কি নিবে ভাই? এদেশে আমরা থাকি না? এদেশের পাওয়ার, এদেশের ক্ষমতা আমরা জানি না? আমি তো বারবার প্রতিদিন বলি এটা, এই যে বিশ্বকাপে দেশের সারা পৃথিবীর মানুষ কিভাবে তারা প্রশংসায় পঞ্চমুখ, এদেশে যা দেখে নাই এটা দেখে তারা অভিভূত যে এই দিস ইজ এ কান্ট্রি, কিন্তু এগুলো তারা দেখায় মানে সব চুক্তি নিয়ে দিচ্ছে, বাংলাদেশকে গরিব করে ফেলবে, মানে এগুলো তারা বলে। আমি আপনাদেরকে বলছি আমাদের দেশপ্রেম যেটা, এতটা থাকার কথা না, আপনাদের চেয়ে বেশি থাকার কথা না, কিন্তু কারণ আমরা বিদেশে থাকি, তারপর আমাদের দেশপ্রেম আছে। এই দেশপ্রেমের ভিত্তি থেকে আমরা বলছি, আপনি যদি দেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে চান, দেশকে স্টেবল রাখতে চান, জীবনে একটা কাজ করবেন না, সারা পৃথিবীকে দুশ্মন বানাবেন, এই দেশকে জীবনে দুশ্মন বানাবেন না, আর না সর্বনাশ শিখতে পারবেন না, আপনি পারবেন না। দ্যাট ইজ দ্য বটম লাইন। এই যে আমরা দৌড়াদৌড়ি করি না, এই যে আমি জামাতের কেন সমালোচনা করি, জামাতের সবচেয়ে বড় সমালোচনার কারণ হলো জামাত মূল দায়িত্ব রেখে আজিবাজি বিষয় নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত, তারা প্যালেস্টাইন নিয়ে ব্যস্ত, তারা ইরানকে স্বাধীন করে ফেলছে, মানে তারেক রহমান জবাব দে ইরানে হামলা কেন, দেখেন তো আপনি, এগুলো শকিং, এগুলো শকিং। আমাদের আইস, দিস ইজ আ হাই টাইম উই হ্যাভ টু ওপেন আওয়ার আইস, বিকজ আমরা মনে করতাম জামাত ইসলামী ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট এন্ড ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল পার্টি, ইনফ্যাক্ট দে আর নট, দে আর নট। আমি আজকে জেনে শুনে বলছি, আমি ওই জায়গাতে আমি স্তম্ভিত, মানে তাদের ব্যর্থ রাজনৈতিক মানে বিভিন্ন মেকানিজম দেখে, রাইট? জামাত ইসলামের আমি এগুলো নিয়ে কথা বলবো, কারণ
যদি আপনারা বাংলাদেশটাকে ঠিক করতে চান এবং জামায়াত ইসলামকে ঠিক জায়গায় আনতে চান, কিছু সংস্কার আপনাদের করতেই হবে জামাতের মানে জামাতকে দিয়ে, আর নাহলে আপনি জামাতকে টিকাইতে পারবেন না। আমি যেগুলো বলছি, আমি আমি আবারও বলছি, আমি গর্ব করে বলি, ইন্টারন্যাশনাল রাজনীতি, ফরেন অ্যাফেয়ার্স, গ্লোবাল পলিটিক্স আমি যেভাবে খোঁজ রাখি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনারা হয়তো আমাকে আন্ডার এস্টিমেট করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসর না, রাইট? এই জন্যই তো করবেন, আন্তর্জাতিক সম্পর্কের বিভাগের না, এই জন্যই তো করেন। কিন্তু মনে রাখবেন, আমি আপনাকে জেনে শুনে বলছি, তাদের পিএইচডি ডিগ্রি আছে, আর আমাদের তো সবই আছে, তাহলে এইটা নাই। তো তারা তো এমন না মহামানব হয়ে গেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে মতো প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য এই মুহূর্তে কতটা দরকার সেটা বাবা দরকার। বাংলাদেশের কোন প্রোডাক্টিভ খাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বস্তুত কোনো অবদানই নেই। আন্দোলনে আছে, রাজুতে আয়, এই যে রাজু ভাস্করতে চলে আয়, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, উই নিড দ্যাট, এর বাইরে আর কোনো কিছুই না। বাই দ্য ওয়ে, তো আমি বলে রাখি আপনাদেরকে যে জীবনে একটা জিনিস করবেন, এই যে আমি আমার সবচেয়ে সংখ্যার জায়গা কোনটা, ধরেন এই যে আমরা মানে যে জায়গাতে আমাদের রাজনীতিবিদরা বিশ্বাস করেন, আপনাদেরকে সবচেয়ে বড় সমস্যা কোনটা জানেন? আপনাদের রাজনীতিবিদরা 90% বুদ্ধিদীপ্ত না, ইদার এ মরণ ওর জ্ঞান পাপি ওর স্টুপিড। এবং এবার এই নেতৃত্ব দিয়ে দেশ পরিচালিত হলে, এভাবে যদি চলতে থাকে, এটা পরিবর্তন না হয়, দেশে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন আপনি করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সুশাসন অন্য বড় জিনিস। ধরেন আমি এখন জামাত ইসলামের কথাই বলি, তারা ক্যান্টিনে খাওয়া আছে কিনা এটা নিয়ে তারা বক্তব্য দেন, এগুলা কি বাংলাদেশ কোনো দেশের পার্লামেন্টের বক্তব্য হতে পারে? আমি অনেকের কথা বলছি না, ওয়াই আমি জামাত ইসলামের উদাহরণ দেই, কিন্তু জামাত ইসলাম ইজ ইটস এ পার্টি অফ এডুকেটেড পিপল, রাইট, অনেস্ট পিপল। এর জন্য তাদের কাছে বাংলাদেশের মানুষের মানে আশা আকাঙ্ক্ষা অন্য লেভেলের। আমরা জানি অন্যান্য যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিস, এটা তো ফেইল্ড এক ধরনের। এই পলিটিক্যাল পার্টি যে ব্যবস্থাপনা, ইটস এ ফেইল্ড, বিল্ট ইন অন এ ফেইল্ড পলিটিক্যাল সিস্টেম। এটা তো আমরা জানি, সবাই জানেন, আপনিও জানেন। সো এজন্যই জামাতের উচিত কি ছিল? প্রতিদিন বক্তব্য দেওয়া। তিনটা জিনিস জামাতে করা উচিত ছিল। প্রতিদিন একজনকে, যতদিন সংসদ হবে, উঠেই ঘুম থেকে উঠেই সংসদে গিয়ে বলা, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনারের মানে আপনার স্বাধীন নির্বাচন কমিশন, অ্যান্টি কারাপশন ব্যুরো, পুলিশের রিফর্মস। প্রতিদিন জামাতে একজন ব্যক্তি নিয়মূলক সংসদে দাঁড়িয়ে এই বক্তব্য দেওয়া। তারা এখান থেকে সরে গিয়ে তার আজীবাজি জিনিস নিয়ে ব্যস্ত, এগুলা বাংলাদেশের কোনোদিন পরিবর্তন আনতে পারবেন না। আর তারা যদি কোনোদিন ক্ষমতায় যেতে চান, আমি আবার বলছি, জামাত বাংলাদেশের ক্ষমতায় জীবনে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভোটাভুটি আমেরিকান অথবা ব্রিটিশ স্টাইলে না হবে, ততক্ষণ পর্যন্ত যাবে না। তারা দেখেন এগুলো বাদ দিয়ে অন্য বিষয়ে সবসময় ব্যস্ত। কে কোথায় ইরান যাবেন, কে কোথায় প্যালেস্টাইন যাবেন। আমি বলছিলাম, আমি বারবার বলি, বিশ্বাস করেন এই বিষয়গুলোর সমাধান আপনারা কেন পৃথিবীর কোন দেশের উপরে নাই, মধ্যপ্রাচ্যের একটা দেশ আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোথাও এটা সমাধান নাই। এবং আপনাদেরকে আমি, আপনাকে আমার সাথে এগ্রিড কিনা আমি জানি না, আপনি দেখেন, আপনি কি মনে করেন ইরান যুদ্ধ শেষ হয়েছে মানে আপনার আমার প্রতিবাদের কারণে? আপনি কি মনে করেন ইরান যুদ্ধের মানে এই যে শেষ হইলো, এই যে এখানে যে একটা ব্যতিক্রম ঘটনা ঘটলো ইরানের মানে ইরান যুদ্ধে, এটা কি মনে করেন আপনার প্রতিবাদের কারণে এবং এই যে আমাদের ডক্টর মাসুদ ভাইয়ের প্রতিবাদের কারণে? No, this started by the Americans, finished by the Americans. এখন আপনি বলবেন আমেরিকা কিভাবে, এটা তো ইরানের রেসিস্টেন্সের কারণে, but it is true too. বাট দ্য প্রবলেম ইজ, ইরানের এই রেসিস্টেন্সটা কিছুই ছিল না যদি না হরমুজ না থাকতো। এটা পোস্ট দিয়েছিলাম, মনে আছে? হরমুজ যার যুদ্ধ তার, হরমুজেই, কারণ এই হরমুজ সারা পৃথিবীর অর্থনৈতিক গতি প্রকৃতির পাল্টে দিয়েছে, যে কারণে এই হরমুজের কারণে। আর না হলে হরমুজ যদি না থাকতো, তাহলে আফগানিস্তান আর ইরাকের মতো, লিবিয়ার মতো বছরের পর বছর এই যুদ্ধ চলতো, কিছুই হতো না কারো। ইরান এমন কোনো ইনফ্লুয়েন্সিয়াল কোনো রাষ্ট্রই ছিল না পৃথিবীতে। এই হরমুজের কারণে দে আর দ্য ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি নাও, দে আর I mean Iranians are, আমি যদি বলি যে they're superpower, absolutely they become a superpower. President Trump made them a powerful country right now, মানে মানে আপনার powerful than the past, because এটা যখন ভাবে হয়েছে এবং এটা স্বাভাবিকভাবে। এখন আমি বলছি, আমি কি ইরানের বিপক্ষে? না, প্রত্যেকটা মজলুমের পক্ষে আমরা। যে কোন জায়গাতে ইন্টারন্যাশনাল আইন, যে কোন জায়গাতে অবৈধ ব্যবস্থাপনার, অবৈধ যুদ্ধের বিরুদ্ধে আমরা অবস্থান নেই, শান্তিকামী মানুষ হিসেবে, অ্যাবসলিউটলি ইয়েস। কিন্তু আপনি বলবেন আপনি একটা জায়গায় ইরান স্বাধীন করবেন, আপনি করতে পারবেন না, কিন্তু আপনি তো বিরান হয়ে যাবেন। এটা করা যাবে না। বাংলাদেশের সবচেয়ে বড়, আপনারা, আমি আপনাদেরকে বারবার বলি ভাই, যতদিন ভারতের নামক, যতদিন মানে কি কিয়ামত পর্যন্ত যে জায়গা থেকে ভারত সহযোগিতা নেবে, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে, ওই জায়গাতে প্রয়োজনে মানে দরজা বন্ধ করে গিয়ে হাত পায়ে ধরে আসবেন, ভাই আমরা ভুল করেছি। কেন? ভারতের সিঙ্গল কোনো ইনফ্লুয়েন্স নাই। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বাংলাদেশকে কোনোদিন কোনো কিছু করতে পারবে না। মাথা রাখবেন এই বিষয়টা। আমি বারবার বলি, ওই ইনফ্লুয়েন্স, ওই জায়গার যদি ইনফ্লুয়েন্স যদি না কাজে না লাগাতে পারে,
বাংলাদেশের পশম কিছু করার ক্ষমতা ভারতের নাই, বিকজ ভারত কোন মানে কোন সত্যিকার অর্থে ভারতের কোনো ইনফ্লুয়েন্স পৃথিবীতে কোথাও নাই। সত্য কথা বলছি আমি। কিন্তু তারা কেন তার পাওয়ারফুল হয়? যদি আমেরিকান গভর্নমেন্ট তাদেরকে আজকে যদি আমেরিকান গভর্নমেন্ট একটু সাইড আই দেয় ভারতকে, গো আফটার ইট, তারা এমন ডিস্টার্ব শুরু করবে, একদিনও আপনি শান্তিতে রাষ্ট্র চালাতে পারবেন না, বিকজ তারা তিন দিকে আমাদের তারা। এবং এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমি আজকে আগামীতে বলি, আপনারা খুবই বিপজ্জনক পৃথিবীতে যদি কোনো বিপজ্জনক রাষ্ট্র থেকে থাকে এই মুহূর্তে, আপনি মনে করবেন না সোমালিয়াতে সরকার নাই তারা বিপজ্জনক। নো, নেভার থিঙ্ক লাইক দ্যাট। পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র মানে অস্তিত্বের দিকে বাংলাদেশ, সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে বাংলাদেশ। এটা আমাদের 80-90% পলিটিশিয়ানরা তাদের কোনো ধারণাই নাই যে ভারত কি করতেছে। ভারত বাংলাদেশে এমন কিছু কাজ করার পরিকল্পনা নিচ্ছে এখন, বাংলাদেশকে অস্থির করা, বাংলাদেশকে এক ধরনের পুরাই একদম ধ্বংস করে দেওয়া। এটা আমি আপনাকে বলি, এবং এটা অন্য জায়গা থেকে তারা এগুলা ইম্পোর্ট করে। যদি ভারতকে ট্যাকল করা না যায়, বাংলাদেশ ভারতের কাছে ফল করবে, এটা বলে দিলাম আমি আপনাদের কাছে ডেফিনেটলি। এই জন্য আমাদের রাজনীতিবিদরা, এই যে আপনারা দেখেন সারাদিন, আমি বলছি প্রতিদিন ঘুম থেকে উঠেই জামাত ইসলামের প্রতি একটাই, আপনারা ভাই, আপনারা প্যালেস্টাইন, ইরান, ভাই, দিস ইজ নট ইউর সাবজেক্ট, দ্যাটস নট ইউর বিজনেস, ইউ ক্যান ডু এনিথিং এলস। বরং দুশ্মনে পরিণত হবেন, ভারত আপনাদের গাড়ে উঠে নাচবে। এই সুযোগটা কখনো তৈরি করে দিয়েন না। আপনারা অনেক ভুল রাজনীতি করেছেন সারা জীবন, 54টা বছর একটা নাম নিয়ে বসে আছেন আপনারা। এই নামটা আমরা এতটুকু বলার পর আপনারা নামটা পরিবর্তন করবেন না। এখন আপনারা সত্যিকার অর্থে কি দেশের জন্য রাজনীতি করেন কিনা আমি জানি না। যদি দেশের জন্য রাজনীতি করতেন, তাহলে আমরা এভাবে আপনাদেরকে আমি যদি বলি যে আপনারা জেনে শুনে মানে আমাদের এখানে এতটা বড় ফিতনা এবং এই পয়জনটা রেখে দিতে পারেন না আপনারা। আমি এটা নিয়ে কথা বলতে চাই, আমি বলবো আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন আমি কেন বারবার এই কথাগুলো বলি আপনাদেরকে। এই দেখেন তো, এগুলা দেখেন তো, একটু মনোযোগ দিয়ে দেখেন তো ভাই। এই দেখেন, এই দেখেন, খালি মৌদুদি সাহেবকে নিয়ে, খালি আমাদের যারা জমিয়ত টমিয়ত আছে সবাই, আপনি 18টা গ্রুপ বিজনেস করে জামাতের নাম নিয়ে, 18টা 18 গ্রুপস, দিস ইজ দ্য ব্রেড এন্ড বাটার জামাতের নাম। ইয়েস, চেতনা খালি শুধু না, চেতনার বাহিরে যত ইসলামিক সংগঠন আছে প্রত্যেকের ব্যবসা হচ্ছে জামাতের নাম নিয়ে। আপনি কিভাবে এটা বন্ধ করবেন? এদেরকে বন্ধ করবেন কিভাবে? একটু টুইস্ট করলে, যদি একটু সংস্কার করতেন। আপনাদের লোগো থেকে আপনার মানে আল্লাহর নাম সরান নাই, সরিয়েছেন তো, এবং নির্বাচন মেনে নিচ্ছেন। আপনারা বলছেন নির্বাচন কারচুপি আমরা মেনে নিচ্ছি জাতির স্বার্থে। জাতীয় স্বার্থে আমি আপনাদেরকে আবার বলছি, এবং যারা জামাতকে এই মুহূর্তে সমর্থন দেন, চান জামাতের ক্ষমতা চান, আমি আপনাদেরকে বলি, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা আননেসেসারি বিষয় নিয়ে সারাদিন পরে আছেন। কোর বিষয় নিয়ে চিন্তা করুন দেশ পরিবর্তনের জন্য। এর বাহিরে আপনারা কোনো কিছু করা উচিত বলে আমি মনে করি না। আপনি পৃথিবীতে আপনি আপনি মানে ভারতের মানুষ রয়্যাল এজেন্ট দরকার জামাতের বিরুদ্ধে বাংলাদেশে মানে অপপ্রচার চালাইতে গিয়ে? রয়্যাল এজেন্ট কিসের দরকার? আপনি যে ধরনের আমাদের হুজুররা আছেন, এই হুজুররাই তো মোট দেন না, এদেরকে টাকা দেয়, এরা টাকা খায় মানে আপনার তাদের কাছ থেকে। সুতরাং আপনি এটা পারবেন না। বাই দ্য ওয়ে, এখন জুলাই নিয়ে শাওনের এত দুঃসাহস কিভাবে হলো? এই দেশে বসে সে জুলাইকে বলে সিডিআই, এই জুলাইয়ের দ্বারা বাংলাদেশ আমরা ফেরত পেয়েছি, এই জুলাইকে সিডিআই বলে তার বিরুদ্ধে মামলা দেওয়া যায় না? তার বিরুদ্ধে জুলাইকে অপমান করে সমালোচনা করুক জুলাইয়ের আওয়ামী লীগের যারা আছে, তারা যদি বলে এটা, ভাই এটা তো একসময় মানতে পারেন, কেননা আওয়ামী লীগের মানুষ তো, তারা তো ক্ষতিগ্রস্ত এটার দ্বারা। আমি যদি ভেরি পজিটিভ ওয়েতে ধরেন আমি পজিটিভ, ধরেন আমি একদম নিরপেক্ষ, একদম ক্লিন, আমি মানুষ আমি, রাইট? কিন্তু এই বাটপাররা, এই যে দালালরা আছে, এরা কিন্তু সর্বনাশ আমাদের জন্য। আপনি দেখলাম আজকে আমি যে সুমাই ইসলাম চ্যানেল আইর, তারপরে শাইক সিরাজ সহ এরা যারা আছেন, আপনি কল্পনা করছেন তারা আবার অ্যাক্টিভ। ডোন্ট ট্রাস্ট দেম, ডোন্ট ট্রাস্ট দেম, দে আর লুকিং ফর an opportunity. If they get it, you will be stumbled down, trust me. আমি আবারও বলছি, এরা কোনোদিন বসে নাই, এরা জীবনে বাংলাদেশকে ধারণ করে নাই, এরা ভারতকে ধারণ করে। আমি জানি না 1971 সালে মানে মানে এদের মা বাবা বা মারা কি ভারতে গেছিল কিনা কখনো, মানে ভারত ছাড়া তাদের চলবে না। পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে ভারতীয়রা মানে আপনার নিগৃহীত হচ্ছে এখন। সবাই ভারত বিরোধী, সারা পৃথিবীতে সবাই ভারত বিরোধী এখন। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষ যারা ভারতের বিরুদ্ধে তার কথা বলে এখন তারা, কারণ এবং নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, কারণ ভারতের এই যে বিষয়গুলা, আগ্রাসন গুলা, এগুলা কেউ মেনে নিতে পারতেছে না এখন আর। কিন্তু বাংলাদেশে এদেরকে আর মানুষ করা গেল না। এই একটা দেশ, আইনের শাসন থেকে শুরু করে প্রতিটা দেশ। আপনি শাইখ সিরাজদেরকে খালি দুষবেন, আপনার হুজুরদেরকে কিভাবে বন্ধ করবেন?
আপনি আমার বলেন, আপনি চরমুনাই, আব্বাসী, তাহেরি, এই যে মানে জমিয়ত এদেরকে কিভাবে বন্ধ করবেন আপনি? কোনোদিন করতে পারবেন না। এই জন্য বলছি আমাদের একটা কোর সংস্কার দরকার রাজনীতিতে। এর বাহিরে আপনি কোনোদিনই, এবং আমি আইন করা দরকার। আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলবো, আইন করা দরকার। বাংলাদেশি মানুষ এত উত্তেজনা কেন ভাই আপনাদের? এত আবেগ কোথা থেকে আসে? এত বিবেক? নিজের দেশটা আজকে একটা জারু নাই ভারতকে মোকাবেলা করার জন্য। জারু নাই আমাদের বাংলাদেশে একটা জারুও নাই। মিলিটারি ক্যাপাবিলিটি, ইফ ইউ কম্পেয়ার উইথ ইন্ডিয়া, আমাদের একটা জারুও নাই, একটা শক্ত জারুও বানায় নাই তারা। এর চেয়ে বড় বিট্রে আর একটা দেশকে ধ্বংস করে দেওয়া এবং দেশকে নতজানু করা আর কি হতে পারে বলেন আপনি? এবং এখন যারা আওয়ামী লীগের যারা আছেন হুমকি দামকি দেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি। এবং আজকে দেখলাম ওই যে একজন ভদ্রলোক আছে, ওই যে ওনার নামটা কি, রাশেদ নাকি, ওই যে আওয়ামী লীগের আগে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কথাবার্তা বলতো, উনি বলছেন তারা লেখাপড়া জানা সৎ মানুষের খোঁজে আছেন এই মুহূর্তে। অর্থাৎ 10 জন লেখাপড়া জানা, এই কথাটা আমি বলছি। আমি আবারও বলছি, আমি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছি। ওয়াই? বিকজ আই নো দ্যাট ইউ ক্যান স্টপ দেম। যদিও আমি বিশ্বাস করি আওয়ামী লীগ 10 বছর রাজনীতি মুক্ত থাকা দরকার। তারা অপরাধ করেছেন, এবং আওয়ামী লীগ মানে ভারত, এটা সবচেয়ে দুঃখজনক ঘটনা। আপনি আওয়ামী লীগ চেঞ্জ না করে আওয়ামী লীগকে পুনর্বাসন করাটা উচিত হবে না। আওয়ামী লীগকে ভারত থেকে মুক্ত করতে হবে প্রথমেই। ভারত আবার আরো একবার যদি ভারত বাংলাদেশকে পায়, ইটস ওভার ফর ইউ, দ্যাটস ইট। আর জীবনে এখান থেকে মুক্ত করতে পারবেন না। মনে রাখবেন, আমেরিকান গভর্নমেন্ট আমাদের এই মুভমেন্টের সাথে অঙ্গাঙ্গি ভাবে যারা জড়িত ছিল, তার একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো এই যে স্যাংশন গুলো দিয়েছেন। তারা কি মনে করেন তারা কোন গভর্নমেন্টের প্রতি তারা পজিটিভ? এই গভর্নমেন্টের অফিসিয়ালসে তারা স্যাংশন দেয়? দে ডোন্ট ডু দ্যাট, নেভার। অর্থাৎ একের পর এক সিস্টেমেটিক্যালি তারা চেয়েছেন আওয়ামী লীগকে মানে বিতরণ করতে। এটা সত্য। ওয়াই? তারা মনে করে এরা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, তাদের ন্যাশনাল সিকিউরিটি ইস্যুর সাথে এরা জড়িত। অ্যাবসলিউটলি, এই জন্যই তারা করেছেন। কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা দে ওয়ার ভেরি সফট, পার্টিকুলারলি ডেমোক্রেটসরা। তারা মানে টাফ কোনো ব্যবস্থা যায় না সাথে সাথে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প হলে সেটা উনি যেতেন, যেটা আমরা দেখেছি অন্যান্য জায়গাতে। কিন্তু এই বাস্তবতা হলো যে আমেরিকার গুড বুকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পরিবারের কেউ নাই। দ্যাট ইজ আ বটম লাইন। আওয়ামী লীগ যদি দাঁড়াতে চায়, আমি এর আগে কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আওয়ামী লীগ যদি দাঁড়াতে চায় কি করতে হবে আপনাদেরকে শুনেন, আমি আপনাকে বলি। 100 জন লেখাপড়া করা মানুষ তৈরি করেন। পশু আর মানসিক বিকৃত যারা আছে এরা না। আপনি নাহিদ রেইন, অমির রহমান পিয়াল, আর ওই স্বপ্না, তারপরে আপনার এই টুকাই মুকাই দিয়ে আওয়ামী লীগকে মানে আপনি মানে পুনঃপ্রতিষ্ঠা করবেন? এই যে পসিবল? অস্তিত্ব নাই, যেখানে নিষিদ্ধ। সম্ভব? আপনারা লেখাপড়া করা মানুষ খুঁজেন, নতুন নেতৃত্ব খুঁজেন, ভারত থেকে বিতরণ হওয়ার ডেক্লারেশন দেন। ইউ মাইট হ্যাভ এ চান্স, ইফ নট ইউ হ্যাভ জিরো চান্স। আই এম টেলিং ইউ টুডে। বিকজ আমেরিকান গভর্নমেন্ট আপনাদেরকে কখনোই সুযোগ দিবে না। হ্যাঁ দিবে, যদি জামায়াতের স্টুপিড পলিটিক্স কন্টিনিউ তারা করে থাকেন। মানে ইরানে হামলা কেন তারেক রহমান জবাব দেয়, যদি মাসুদ ভাইরা আর সাদুক খায়ুমরা সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকে, ইয়েস দ্যার ইজ এ চান্স ফর আওয়ামী লীগ। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসন কখনো পুরো প্রতিষ্ঠা হয়, তার জন্য 1 নম্বর মানে দায়ী থাকবে হচ্ছে জামায়াত ইসলামী, এবং তাদের কারণেই হবে। বিকজ দ্যার স্টুপিড, আস এ পিওর স্টুপিড পলিটিক্স। আই ওয়াজ শকড। আমি বললাম না, আমি যেদিন মাসুদ ভাইয়ের স্লোগান দিছে ইরানে হামলা কেন তারেক রহমান জবাব দেয়, মানে তৎক্ষণাৎ তারা মিছিল বের করছে, প্রতিবাদ মিছিল। হাউ স্টুপিড ইট ইজ, হাউ স্টুপিড এ পারসন ক্যান বি, ক্যান ইউ বিলিভ দ্যাট? এভাবে এই কারণে তখন কি করবে জানেন? তখন মার্কিন প্রশাসন বা ডিপ স্টেট যারা আছেন, তারা যারা ইরান বিরোধী যারা আছেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নাম্বার 1 শত্রু, বেশি কোনো সন্দেহ নেই। না তাদের শত্রু তার মানে না তো আমাদের শত্রু হতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাংলাদেশের কথা বলছি ডেফিনেটলি। বাট ইরান কি খুবই ভালো কোন সরকার? বা এর একটা দেশকে তারা অকুপাই করে রেখেছে, 36,000 পিপল দে কিলড, আই মিন লাইক ফিউ মান্থস এগো। আপনি এই গণহত্যার কথা বলেন না কেন? এটা বলতে পারবেন না। ইরানিয়ানদের হত্যা করেন নাই, খামেনি গভর্নমেন্ট করেছেন। তারপর আমি বলছি ইরানের টিকে থাকা পৃথিবীতে নতুন মানচিত্র, নতুন পলিটিক্যাল ডাইমেনশনের জন্ম দিয়েছে, যেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র ইন্ডিয়ান আগ্রাসন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র ইরানের টিকে থাকার জন্য, নট মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানিয়ানরা ডেসপারেট টু গো টু দি ইউনাইটেড স্টেটস এন্ড এক্সপ্লোর আমেরিকা। দে ভেরি ইন্টেলিজেন্ট নেশন, টু বি অনেস্ট উইথ ইউ। ইরানিয়ানরা এরা স্মার্ট পিপল, তো লেখাপড়া জানা সায়েন্টিস্ট, ডক্টরস, ইউ নো হোয়াট আই মিন, pharmacists. Iranian, this is like that. They're desperate to go to the United States. Why? Because they know this is the best country to explore. I mean, as they have the quality they have.
রাইট? বাট গভর্নমেন্টের কারণে, এই সরকারের কারণে তারা যেতে পারে না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু এখানে মানে ভারত যে যে ২ নম্বরের উদ্দেশ্যটা তারা করেছিল, মানে এখানে এই রেজাল্টটা অন্য লাখান গেলে তারা বাংলাদেশকে দখল করত, তারা বিভিন্ন দেশকে, মধ্যপ্রাচ্যের দেশে তারা ছড়ি ঘুরাতো, মানে বেঞ্জামিন নেতানিয়াহু প্রাইম মিনিস্টারের মানে সাথে মিলে। ওইটা তাদের হয় নাই, ওইটা তাদের ফলে নাই। এমন একটা শয়তানি রাষ্ট্র, এবং ইরানিয়ানরা স্টুপিড। ভারতীয়দেরকে তারা ইরান দিয়ে দিছে, বন্দর দিয়ে দেয়। এই দেশের সাথে আপনার এত বন্ধুত্ব কিসের? কেন হবে? আপনি আমার বলেন কিভাবে ভারতীয়দেরকে বিশ্বাস করে ইরানিয়ানরা? বলেন আপনি আমারে, কিভাবে বিশ্বাস করতে পারে? এটা স্টুপিড না? এটা স্টুপিড জাতি না? এদেরকে কিভাবে বিশ্বাস করে? এবং দে স্পাইড, এভরি ইন্ডিয়ান স্পাইড অন ইরান। ইয়া, এবং আমি আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? মানে মানে আমি আমি এই সব মিলাইতে পারি না। কত বড় স্টুপিড হচ্ছে এই শিয়ারা। এরা ভারতীয়দেরকে ডেকে নিয়ে সেখানে তারা রাখছে, এবং পৃথিবীতে কোন জাতিকে যদি এখন অবিশ্বাস করতে হবে আপনাকে, আমি আপনাকে বলি আজকে, নট দ্য জিউস রিলিজিয়ন, নট দ্য ক্রিশ্চিয়ানিটি, ইন্ডিয়ান। Don't trust them. If you are, at least if you are a Muslim nation, do not. আমি সরি, এটা আমি বলছি, আমি জেনে শুনে বলছি, আমি এটা আমার রিসার্চের ভিত্তিতে আমি বলছি। ওনাদেরকে বিশ্বাস করবেন না, এরা এতটা আনগ্রেটফুল এবং আনট্রাস্টেড, ইউ ক্যান্ট বিলিভ দ্যাট। এরা কি করতে পারে? এই যে বাংলাদেশে আছে, প্রতিটা ক্ষেত্রে আপনি কি জানেন, বাংলাদেশে 10 মিনিটের ভিতরে টোটাল বাংলাদেশকে তারা অন্ধকার নির্মিত করে দিতে পারে ভারত, যদি কোনো যুদ্ধ লাগে 10 মিনিটস মোর দেন। ওয়াই? দে ডোন্ট হ্যাভ টু বম আস to do that. How they do it? How they could do it? They could do it because those that are switch turn on and off করেন, this is their people. Can you imagine this? একটা খাতও প্রোটেক্টেড না বাংলাদেশের, বিশ্বাস করেন। এগুলা ভয়ঙ্কর, এগুলা ভয়ঙ্কর। মানে বিদ্যুৎ, পানি, এয়ারপোর্ট, রাইট, আপনার ইন্টারনেট, সব ভারতীয়দের দখলে বাংলাদেশে। 10 মিনিটের ভিতরে টোটাল বাংলাদেশকে ধ্বংস করে, মানে অন্ধকারে নির্মিত করে দিতে পারে ভারত। বোম মারা লাগবে না। আমাদের কি আছে এই আপনার এই আপনাদের যারা ভারতীয়রা কাজ করে, আপনি দেখেন না আমাদের পারমাণবিক মানে হসপিটাল, পারমাণবিক এই যে মানে রূপপুরের সব জায়গায় ভারতীয়রা দখল করে বসে আছেন। আপনি ওনাদেরকে ট্রাস্ট করেন? এবং আওয়ামী লীগ কি করেছিল? বাংলাদেশ ব্যাংকের আইটি সেক্টর টোটাল দিয়ে দিয়েছিল ভারতীয়দের হাতে। পৃথিবীতে এমন জঘন্যতম রাষ্ট্রীয় অপরাধ আর হতেই পারে না। বাংলাদেশের কোন গোপন সেক্টর, আমি তো আবার বলছি, এবং আমি অনুরোধ করে যাই আজকে আমি আপনাদেরকে, আপনার যদি সন্তান তাকে একটা জিনিস নিশ্চিত করবেন, কোন শিশু খাদ্য যদি ভারত থেকে আসা হয়, ডু নট বাই ইট ফর ইউর কিডস, নেভার। বিপদ, এবং ভয়ঙ্কর বিপদ। আপনার কল্পনা, খাদ্যদ্রব্য তো ভারত থেকে আমদানি করাই উচিত না এখন। এতটা আপনি এর মানে কি আমি ভারতকে হেট? আই ডোন্ট হেট ইন্ডিয়ান্স, দে হেট আস। এই জন্য আমি বলছি, তাদের যে হেট্রেড, এটা আনবিলিভেবল। উজাড় করে দিয়েছেন, আমরা উলঙ্গ করে দিয়েছেন, দেহ মন সব দিয়ে দিয়েছেন, আপনি দেন নাই ভাই? $20 বিলিয়ন, 20-20 বিলিয়ন তারা বাংলাদেশে রপ্তানি করে ভাই। আপনারা মাত্র $1.3 বিলিয়ন করেন। ইয়েস, $1300 মিলিয়ন করেন মাত্র। এই দেশে প্রতিদিন যে ব্যবহার করে বাংলাদেশের সাথে এটা নজিরবিহীন ঘটনা। এটা পৃথিবীর কোথাও পাবেন না আপনি। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওতে একটা জিনিস বলে রাখি, মাসুম ভাই, নাইস শট, থ্যাংক ইউ। ইউএস এর 250 দিবস উপলক্ষে পড়লাম এটা। সো ইউএস ফ্ল্যাগস আপনি দেখতে পাচ্ছেন। একটা জিনিস কি আমি আপনাদেরকে বলি, আপনার এই যে বললাম যে সব জায়গাতে মানে আমেরিকানরা, মানে ভারতীয়রা তারা বাংলাদেশের প্রতিটা জায়গাতে তারা, আর আর এখন আমি দাদা যারা পশ্চিমবঙ্গের দাদা এবং ভারতীয় দাদারা, আপনাদের কাছে আমার জোরহাত দিয়ে আমি একটা জিনিস বলি আপনাদের কাছে, চিকিৎসার বাহিরে যদি কোনো বাংলাদেশি ভারতে যায়, আপনারা যদি এদেরকে জুতা পেটা করেন, আমি আপনাদেরকে তিরস্কার করা তো দূরে থাক, আমি আপনাদেরকে যদি সুযোগ থাকে আমি পুরস্কৃত করব। এটা আমি আজকে বলে দিলাম। এখন কেন চিকিৎসার কথাটা বললাম? বিকজ এই চিকিৎসা খাতটা তো আমাদের চুররা, আমাদের চিকিৎসা খাতের ডাকাতরা, চুররা, বাটপাটরা, লুটেরারা ধ্বংস করে দিয়ে গেছে। এরা কোনো কিছু করে নাই বাংলাদেশের জন্য। আমি জানি না এখন কি হচ্ছে, তবে এত বছর পরেও চিকিৎসা খাতের এই বেহাল দশা এই লুটেরাদের কারণে হয়েছে। এখন একজন মানুষের সন্তান বিরল রোগে আক্রান্ত, তার ভালো একটা চিকিৎসা দরকার, বাংলাদেশে নাই, টাকা পয়সা নাই যে সিঙ্গাপুর যাবে অথবা থাইল্যান্ডে যাবে, ভারত তাদের কাছে চিপ। এই লোকগুলার প্রতি আমার কিছু করার নাই, এদেরকে আমি
আলাদা রাখতেই হবে। তারপর যদি ইমানের জোর থাকে, বাংলাদেশে সব রোগের চিকিৎসা হয়। ইউ শুড ডু দ্যাট ইন বাংলাদেশ। ইউ শুড ডু দ্যাট ইন বাংলাদেশ। এবং তারপরে বলছি, যদি কেউ যেতেই চায়, কি করবে? মনের শান্তির জন্য। তার হয়তো একটা ছেলে মাত্র, তার একটা মেয়ে, রাইট? অথবা তার 5টা সন্তান, একজন মাত্র তার স্বামী, যার উপর ভরসা করে সারা পরিবার চলে, তার একটা মারাত্মক রোগ হয়েছে, তাকে যেতে হবে। আই কনসিডার, ইউ নো হোয়াট, ইউ গট ওয়াইভার, রাইট? আপনাকে আমরা বাদ দিলাম এখান থেকে। এর বাহিরে কোনো বাংলাদেশি যদি ভারতে হেনস্থার শিকার হয়, এই জীবনে কোনোদিন প্রতিবাদ তো দূরে থাক, আগে যেটা করতাম, আপনারা যারা করেছেন তাদেরকে আমরা খুঁজে বের করে পুরস্কারের ব্যবস্থা করব। প্রয়োজনে আমরা এই যে কি বলে ফ্লেক্সি লোড যদি কোনো ব্যবস্থা করা যায়, পুরস্কার দিব আপনাদেরকে। বাংলাদেশিদেরকে দাওয়া করবেন, দাওয়া করলে পুরস্কার। বা চিকিৎসা খাতে যারা যায় তাদেরকে আপনারা ছাড় দিবেন দয়া করে, কারণ দাদারা আপনাদেরকে। আর আমি গোবিন্দ না শুভিন্দ, তোমার যে আত্মীয় স্বজন আছে সবাইকে বলে দিও, বাংলাদেশি দেখলে যেন তাড়িয়ে দেয়। তবে চিকিৎসার জন্য যারা যায় এদেরকে একটু কনসিডার করে দিও। কেননা এটা কেন বলছি, বিকজ আমি ক্ষুব্ধ। আপনি কল্পনা করেন, ভারতের হেলথ ট্যুরিজম বিলিয়নস অফ ডলার তারা ইনকাম করে, এরপর এদেরকে জুতাপেটা করে। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আমি আমার জীবনে দেখি নাই কোথাও। রেসপেক্ট কাস্টমার, রেসপেক্ট এবং শ্রদ্ধা জানিয়ে, আপনার আমন্ত্রণ জানিয়ে, গ্রিটিংস দিয়ে আপনি নিবেন। চিকিৎসা, এটা উদাহরণ দেয় তারা। এরা না মারা যাবে, না খেয়ে মারা যাবে। অথচ আল্লাহর কসম করে বলছি, আমি যদি রাষ্ট্র ক্ষমতা পাই, 2.5 বছরের ভিতরে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন করে দেওয়া সম্ভব। 2.5 years, 100%। জানি না কখনো আল্লাহ এটা মারবেন কিনা, সম্মানের মালিক কিন্তু আল্লাহ। যতই আপনার নাচানাচি আচ্ছা সারাসারি করেন, কাজ হবে না। তো যদি কখনো সুযোগ হয় আমাদের, এটা আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশিরা এবং আমি একমাত্র ব্যক্তি বলেছিলাম, আই ক্যান টেক পার্ট অফ ইট, আই ক্যান টেক পার্ট অফ মেনি থিংস। এগুলো আমার বলা। 7 বছর আগে যা বলেছিলাম, ইন্টারিম গভর্নমেন্ট যা করেছে সবে আমার বক্তব্য, এগুলো আমি দিয়ে রেখেছি 7 বছর আগে। চ্যালেঞ্জ করে বলছি, কেউ পারলে আমাকে এসা মানে কি করেন, রিপিট করেন, ইম্পসিবল। এগুলো বলেছিলাম আমরা প্রবাসী সেক্টরের, এটা সব খাতের, মানে কোথায় বলি আমি আপনি কল্পনা করেন, আমি বলছি একটা জিনিসও ভারত থেকে কিনে রাখবেন আমাদের, ওই দামের চেয়ে কমে আপনাকে খেতে পারবেন এভরিওয়্যার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পেঁয়াজ গরু মাংস নিয়ে খাওয়াবো বলছিলাম না, 3.5 বছর না 4 বছর আগে বলেছিলাম। সম্ভব? ইন্টারিম গভর্নমেন্ট আর কিছু পারে আর না পারে, দেখিয়ে দিয়েছে ভারত ছাড়া বাংলাদেশ স্বাধীনভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে, নাইসলি, এডুকেটলি, প্রিসাইজলি কিভাবে চলতে পারে, সেটা ইন্টারিম গভর্নমেন্ট দেখিয়ে দিয়েছে। দেয় নাই? অ্যাবসলিউটলি দে ডিড। তারা দেখিয়ে দিয়েছে কিন্তু সম্ভব। কোনো কিছু লাগবে না ভারতের, কোনো কিছুই লাগবে না। কেন? কিন্তু সমস্যা হলো, আপনি এটা কিভাবে করবেন? ইউ হ্যাভ টু হ্যাভ দ্য লিডারশিপ, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য গভর্নমেন্ট, দে হ্যাভ টু বিলিভ ইন ইট, দ্য ক্যাপাসিটি। ইফ দে ডোন্ট নো দ্যাট, দে ক্যানট ডু দ্যাট। আপনাকে আমি বলছি, 80% সংসদ সদস্য এই মুহূর্তে যারা আছেন, মুদ্রাস্ফীতির সাথে দাম বাড়ার মানে পার্থক্য, কমা বাড়ার সম্পর্কটা থিওরি ভিত্তিক আলোচনা করতে পারবে না। চ্যালেঞ্জ করে বলছি, 80% মেম্বার অফ পার্লামেন্ট, 80% মেম্বার্স পার্লামেন্ট, তারা 10 মিনিট বক্তব্য রাখতে পারবে না এই থিওরির উপরে। চ্যালেঞ্জ করে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি। ভালো লাগলে না গালি দিয়ে চলে যান, তবে যে কথাগুলো বলছি এর বাহিরে আর কিছু নয়। এই জন্য আমি এক্সপ্লোর করি কোথায়। আমি আপনাদেরকে, এই যে আপনারা দেখেন, আমি পৃথিবীর সব বিরল জায়গাতে বাংলাদেশে গেছি। আমি স্টেট ডিপার্টমেন্টে গেছি, আমি ইউনাইটেড নেশনসে গেছি, আপনার ব্রাজিলিয়ান এটাতে দেখলেন। ইনশাল্লাহ আর্জেন্টিনা আসলে আর্জেন্টিনার মানে প্রেস কনফারেন্সও দেখবেন। অপেক্ষা করতে থাকুন, লেট দেম কাম ইন, রাইট? এবং আপনাদেরকে বলি, আরো অনেক জায়গাতে আপনারা এই 1 মাসের ভিতরে আমাকে দেখবেন। এটাই আমার ইন্টারেস্ট। আমি মনে করি, আপনি যদি রাজনীতিবিদ হতে চান, সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চান, ইউ হ্যাভ টু ফলো দেম, নট রাজু ভাস্কর্যায়, নেভার। রাজনীতি শিখতে চান, ইউ ওয়ান্ট টু বি এ পলিটিশিয়ান, নেভার ফলো বাংলাদেশের পলিটিশিয়ানস। ইউ ক্যান লার্ন এনিথিং, দ্যাটস নো পলিটিক্স ইন বাংলাদেশ। এটা আমি 5 বছর আগ থেকে বলছি, তারপরেও চলবে এভাবেই। আপনি বিদেশি দেখবেন, আমেরিকান রাজনীতি দেখবেন। আমি জানি আপনারা ভুল তথ্যের ভিতরে অনেক বিষয়, আমেরিকা এসে, দ্যাট ইজ নট এ সিঙ্গেল কান্ট্রি which you can compare with the United States of America. Trust me. এটা আমি আমেরিকান নাগরিক, এই জন্য আমি বলি না। ভাই, আমি এডুকেটেড। You have to understand, I'm educated. What is right, what is wrong, আমি জানি। আমি বলি না এগুলা সব এই যে বিশ্বকাপে বলতেছে না সারা পৃথিবীর মানুষ, এগুলো আমি জেনেই বলছি। পৃথিবীতে সবাইকে দুশ্মন বানাবেন, ওই আমেরিকাকে দুশ্মন বানাবেন না। যদি এদের সাথে সম্পর্ক ঠিক থাকে, এরা আপনার উপর ক্ষুব্ধ না হয়, সারা পৃথিবীর সাথে আপনি যুদ্ধ করতে পারবেন জারু দিয়ে। আর এরা যদি ডিস্টার্ব হয়, you are in trouble. That's for sure.
পার্টিকুলারলি বাংলাদেশের মতো মানুষ দেশ। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমাদের ৩ দিকে ভারত। মনে রাখবেন, যে জায়গাতে যে যাদেরকে বা যে জায়গাগুলা ভারত ইউজ করে আমাদের আমাদের বিরুদ্ধে, ওই জায়গাতে আমি আগে গিয়ে বলবো, স্যার ইউ আর মাই বস। ইয়েস। ওয়াই? বিকজ ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর কান্ট্রি। দ্যার ইজ নো অল্টারনেটিভ। কারণ ভারত আমাদের সবচেয়ে বড়, আমি আপনাকে বলি, আপনি যদি বিশ্বাস না করেন যে ভারত আপনার সবচেয়ে বড় দুশ্মন রাষ্ট্র, করতে পারবেন, অবিশ্বাস করতে পারবেন, তবে আপনি স্টুপিড এবং আপনি দেশদ্রোহী, এবং আপনি এই দেশের প্রতি ইদার ইউ আর মরন ওর জ্ঞান পাপি ওর ইন্টারন্যাশনাল স্টুপিড, দুইটা থেকে একটা হতে হবে। অথবা আপনি ইউ গট পেইড বাই দেম। এর বাহিরে আর কোন হিসাব আপনি কখনো মিলাবেন না। ৫৪টা বছর। এবং আমি একটা লাইভে এসে দেখাবো, আমি বলেছি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে ভারতীয়রা, এটা আমি প্রমাণ করে দিব। Yeah, it's my assessment. Because every day I work on India. Every day I follow their behavior. I why I can conclude that they have done everything. The reason why I follow them very closely and I see their behaviors, political and but all others behaviors. I follow them very closely and I see they're a nasty country of policies. Trust me, nasty country. They're not. They don't want anyone. তারা পৃথিবীর কাউকে মানে সাহায্য করার কোন উদ্দেশ্য তাদের নেই। তাদের সবার আগে তারা নিতে হবে সবকিছু। এরা একটা পৃথিবীতে এমন এক মানে পাক্ষিক এবং এক মানে ওয়ান সাইডেড মানে সেলফিশ রাষ্ট্র একটু আমি আর দেখি নাই পৃথিবীতে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো, এবং এই যে অনেকে বলেন আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, রাইট, এবং আপনি সারাদিন ইমোশনাল বিকজ মুসলিম প্যালেস্টাইন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, লেট মি টেল ইউ ওয়ান থিং, যদি এটা আপনার মনের ভিতরে থাকে, সত্যিকার অর্থেই নামাজ পড়েন, একটা জিনিস মাথায় রাখবেন, সমালোচনা করবেন করেন, তবে পাকিস্তানের স্টেবিলিটি কামনা করবেন। মনে রাখবেন, পাকিস্তানের স্টেবিলিটি, মিলিটারি স্টেবিলিটি এদেশের কয়েকটা মুসলিম রাষ্ট্রের স্থিতিশীলতা, শান্তি এবং এদের অস্তিত্বের জন্য ভেরি ভেরি ভাইটাল, পিভটাল ওর ইম্পর্টেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি জানি এটা আপনি পাকিস্তান স্বাধীনতা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই মিসাইলগুলোর কত বিক্রি করবেন? এগুলো তো অচল মাল। হ্যাঁ, এটা রেখেছে জামায়াত ইসলামী, তারা কমিটেড দল। জামায়াত ইসলামের নাম থাকতে হবে, কেমন হয়ে যাবে। পাকিস্তানের জামায়াত ইসলামী এটা জঙ্গলে বসবাস করে, বাংলাদেশে থাকতে হবে তারা, তারা রাখবে এটা। এবং আমাদের দেশে এই চিরাচরিত পয়জনাস ফিতনা তারা এখনো রেখে দিয়েছেন। আপনি বলেন, যেখানে আমরা ভারতীয় অ্যাগ্রেশনের বিরুদ্ধে যুদ্ধ করবো মিলেমিশে, সেখানে আমরা ডিভাইডেড, আমাদের মুসলিমরা, আমাদের হুজুররা সবাই তো ডিভাইডেড, এক নামের উপরে সবাই ক্ষুব্ধ। 18টা ইসলামিক সংগঠন একসাথে ব্যবসা করে জামাতের নাম নিয়ে। আপনি আপনি খালি ভারতীয় ষড়যন্ত্র লাগবে, আমাদের নিজেদের ষড়যন্ত্র দেখেন না কেন? এই যে এখন ইদানিং যে অ্যাক্টিভ তারা, দেখেছেন? আপনি আমারে বলেন, এই যে জামাত বিরোধী ইদানিং কিছু সংগঠন আপনি দেখেছেন, আমাদের জমিয়ত টমিয়ত, খুবই মানে কোনো কারণ ছাড়াই এখন তার এত উত্তেজিত কেন? আপনি আমার বলেন, বিকজ দে গট পেইড, দে আর বিং পেইড এভরি ডে টু ডু ইট। ইউ হ্যাভ নো আইডিয়া। তারা এটা ওয়াই? বিকজ জামাতকে দেখুন, দিস ইজ এ সুদূর প্রসারী কিন্তু একটা প্ল্যান বাংলাদেশে কেউ সৃষ্টি করার জন্য। বিকজ জামাত ইজ এ পাওয়ারফুল রাইট নাও, রাইট, ভেরি সংঘবদ্ধ। এদেরকে তারা অন্যভাবে শাস্তা করতে পারবে না, নিজেদেরকে দিয়ে, নিজেদের লোকদেরকে দিয়ে তারা শাস্তা করতে হবে। এটা তাদের প্ল্যান। আপনারা খেয়াল করবেন, আই এম ওয়াচিং ইট এভরি ডে, এভরি সিঙ্গেল ডে আই এম ওয়াচিং ইট ভেরি ক্লোজলি, হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। এবং আমি মনে করতাম জামাতের লোকরা খুবই বুদ্ধিদীপ্ত, ইন্টেলেকচুয়াল। They're not. Stupid লোক, সেলফিশ লোক। Why I say that? Because দেখেন আপনারা, তাদের উচিত ছিল না 54 বছরের আগেও পরেও যে একটা নাম আমরা বলছি না, আপনারা 1971-এ যে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে, ডেফিনেটলি এটা ভারত, দে প্যাট্রোনাইজ এভরিথিং সো দ্যাট দে ক্যান সেপারেট বাংলাদেশ ফ্রম পাকিস্তান। এটা কোন খারাপ হয় নাই যেটা হয়েছে, রাইট? কিন্তু আপনি দেখবেন তাদের মূল জায়গাটাই ছিল বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম, শক্তিশালী, সমৃদ্ধশালী রাষ্ট্র করা নয়। দে নেভার থট অ্যাবাউট দ্যাট। ইট ওয়াজ নেভার দেয়ার পলিসি। দ্য পলিসি হচ্ছে এটা একটা অঙ্গরাজ্যের মতো যদি দখল করতে না পারি, বানিয়ে রাখবো, এভাবেই আমরা চালাইতে হবে, এর বাহিরে যেন তারা কখনো না যেতে পারে। এই মাইন্ডসেট থেকে তাদেরকে বের করা যাচ্ছে না এখন পর্যন্ত। যাচ্ছে না কেন? দালালদের কারণে। ডক্টর ইউনূস কিন্তু দৌড়ের উপরে রেখেছিল 24/7। এমন কোনো কাজ নাই তারা করতে পারে নাই। কেন করতে পারে নাই? বিকজ অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যদি আমেরিকা মানে হাতে নিতে পারতো, ইয়াস, দ্যাট কুড ক্রিয়েট এ বিগ প্রবলেম ফর আস। বাট তারা পারে নাই ওই জায়গাতে। দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। লেডিস এন্ড জেন্টলম্যান, একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, এখন পর্যন্ত এই যে বললাম না যে আমাদেরকে এই যে এখন হঠাৎ আপনি বলেন তো, এখন সরকার আছে, বাংলাদেশে একটা সরকার আছে,
নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসছে, এখন আবার হঠাৎ জামাত বিরোধী প্রতিদিন মানে মিটিং হয় 5টা 6টা করে। ওয়াই? Do you find any correlation between this? Do you find anything like that? It's not suspicious. It's not doesn't make sense to you. Why they have to have anything? Even not কোনো নির্বাচনও আসতেছে না এখন, মানে কোনো নির্বাচনও না, মাত্র নির্বাচন হয়ে গেল, হঠাৎ জামাত বিরোধীরা হঠাৎ এতটা মানে মোল্লা যারা আছেন আমাদের ওই যে, আমি আপনাদেরকে দুঃখজনক একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে। আমি মানে কি বলবো ভাই, আপনারা এখন, আমি তো এক ধরনের বলতে গেলে এক ধরনের হুজুর বিরোধী হয়ে যাচ্ছি এখন বলতে গেলে, কিন্তু আমি তো এই লোক না, বুঝেন তো, আমি তো এই ধরনের লোক না, কিন্তু আপনাদেরকে বলতে হয়। আপনি আমারে বলেন, আমি এটা আমি আপনাদেরকে দেখাই, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা দেখার পরে আমি না, আমি স্তব্ধ যে এটা কিভাবে সম্ভব। আচ্ছা, তো এটা আমি আপনাদেরকে দেখাই, একটু দেখে যান, ভালো লাগবে আপনাদেরকে। কোথায় গেল এটা? তো এখানে ছিল না এই, আহ, আচ্ছা, যাক। এরপরে আপনারা কি দেখেছেন 2 দিন আগে আমাদের হুজুর আপনার মুফতি ইজহার, হারুন ইজহার, মানে ফ্রান্স টিভিতে ওনার বক্তব্য প্রচার করেছে, মানে আপনার কি হারুন ইজহারের বক্তব্য প্রচার করেছে যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নামিয়ে কালিমার পতাকা এই সেই এগুলা দেওয়ার জন্য। এই লোকগুলা সবচেয়ে বড় বিপজ্জনক আমাদের জন্য, এই যে হারুন ইজহার গ্যাং যারা আছে এরা, এবং এই যে রাহমানি না কি কি আছে, বিকজ তাদের কথাবার্তা স্টাইল এটা বিপজ্জনক বাংলাদেশের জন্য। আমি খুবই শঙ্কিত এদেরকে, এরা খুব স্টুপিড লোক, এদের কোনো ধারণা নাই পৃথিবীটা কিভাবে চলে। বিশ্বাস করেন, আল্লাহ এদেরকে কি জ্ঞান গরিমা দিল, মানে এরা তো নামাজ পড়ে, মানে শুধু নামাজ 5 ওয়াক্তে যদি কেউ ঠিক মতো পড়ে, ভাই বিশ্বাস করেন এই লোকগুলার আল্লাহ প্রদত্ত একটা মূর্খ থাকলে একটা জ্ঞান থাকে, বিশ্বাস করেন। মানে কেউ যদি ঠিক মতো খালি নামাজ পড়ে ঠিক মতো, মানে ধর্মীয় কাজ লেখাপড়া করে নাই, তারপরে একটা 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 জ্ঞান এদেরকে তৈরি হয়, কিন্তু এদের মধ্যে এগুলো নাই। ওয়াই? মানে এদের তো কিছুই নাই ভাই, এদের তো কোনো ইন্টেলেকচুয়ালিটি নাই। মানে এরা এরা আপনি আপনি বিশ্বাস করেন, আর্জেন্টিনা ব্রাজিল সারা পৃথিবীতে বাংলাদেশের নাম উচ্চারিত, এটা পজিটিভ, আই আন্ডারস্ট্যান্ড। যে অতিরঞ্জিত করা হচ্ছে এটা মূর্খ জাতির লক্ষণ, ডেফিনেট একটা আবেগী কাজ, মূর্খ জাতির লক্ষণ। বাট ওয়াই ডু দে ডু দ্যাট? হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্যাট? বাংলাদেশিরা কেন এগুলা করে? এত গরিব রাষ্ট্র, দেখা যাচ্ছে অনেকের খাওয়ার জায়গা নেই বিকালে, তারপরেও আর্জেন্টিনা জার্সি পরে উদ্বেলিত, বিকজ এন্টারটেইন করার মতো তাদের জীবনে কোনো কিছু তারা দেখে না, বিকজ তার অন্ধকার দেখে দেখানো যায়। অর্থনীতিতে অন্ধকার, চাকরির বাজারে অন্ধকার, আপনার যদি ক্যারিয়ার ভিত্তিক যেখানে অন্ধকার, সব জায়গাতে অন্ধকার দেখে তারা, যেখানে ছোটখাটো জিনিস নিয়ে, নিরপেক্ষ একটা জিনিস নিয়ে তারা নিজেদেরকে এন্টারটেইন করে। মাথায় রাখবেন এই বিষয়গুলা, একদম কনফার্ম করে বলছি আমি, এটা করে তারা মানসিকভাবে একটু প্রশান্তি পায়, তারা একটু প্রশান্তি পায়, ইয়া, একটু একটু প্রশান্তি পায় তারা। মানে এই যে একটু এই যে তাদের স্ট্রেস আছে, নতুন প্রজন্ম যারা আমাদের, এই যে নতুন ইয়ং জেনারেশন, আচ্ছা আপনি বলেন, তাদের জিজ্ঞেস করেন না, ওয়াই ডোন্ট ইউ হ্যাভ এ সার্ভে? আস্ক দেম। 100 জনকে এক জায়গাতে আনেন, বিভিন্ন জায়গা থেকে, কুমিল্লা, নোয়াখালী, চিটাগং, সিলেট, বিবারিয়া, আপনার নেত্রকোনা, যশোর, খুলনা, ঝিনাইদহ, সবাইকে নিয়ে আসেন, তাই না? এদেরকে জিজ্ঞেস করেন, তারা দেখবেন তারা ভেরি ভেরি স্ট্রেসড, তারা কোনো কিছু দেখে না, তারা মানে কোনো সম্ভাবনা দেখে না তারা এখন বাংলাদেশে। এই যে সম্ভাবনা না দেখা, এই তরুণরাই তো এখানে, এরা এদেরকে এন্টারটেইন করে এভাবে। সেই একটা দিয়া দিলেন, আর এই কথাগুলা যে কত গুরুত্ব মারাত্মক, এগুলো বাংলাদেশের বিরুদ্ধে যায়। এই যে মানে ফ্রান্স 20, এর মানে কি বাংলাদেশে এটা উগ্রবাদী বক্তব্য, কিন্তু এটা প্রচার করলো কেন ভাই? আপনারা এগুলা করেন। মুফতি হারুন ইজার সাহেব, আপনাদের কোনো কন্ট্রিবিউশন নাই তো এই বর্তমান বাংলাদেশে, কোনো কিছুই নাই। আপনাদেরকে আমরা একটা জায়গায় দাঁড় করিয়ে বলতে মানে আমরা পারি নাই বলে এটা বলেন। আপনি আপনি জামাত যান, বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতা যান, মানুষের ভোট নিয়ে যেতে হবে, কিন্তু একটা কথা একটা জায়গাতে জড়ো করে বলতে পারে আমরা আমরা আপনাদেরকে দিয়ে বলাতে পারে নাই। লেকচার মানেন বাংলাদেশকে নিয়ে, এগুলো বন্ধ রাখেন। জঙ্গিবাদ আর উগ্রবাদ সরাবেন না এখানে। এদেশের মানুষ যেভাবেই হোক দেশটাকে আনছে, এই এটা যে ভারতের আগা কিছুদিন পরে এই হারুনিজার তো শিকার, আওয়ামী লীগের ফেসিজমের শিকার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওই যে জমিয়তের হুজুর যা আছে, তারা জানেও না। আমি তো এর জন্য আমি খুব আমি মানে আমি দুঃখিত, নামাজ পড়ে এদের কোনো জ্ঞান গরিমা নাই। এরা তো মাদ্রাসাতে টাইটেল পাস করেছে, কমই হোক আর যাই হোক না কেন, তাই পড়েছে তো, বিন্দু মাত্র জ্ঞান গরিমা আল্লাহ দেয় না এদেরকে, কেন দেয় নাই? মানে তাদের ভবিষ্যৎ বোঝার, সংখ্যা বোঝার,
বাংলাদেশের নাম্বার ওয়ান, বাংলাদেশের মুসলমানদের সামনে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ইন্ডিয়ান আগ্রাসন। এটা বুঝার ক্ষমতা নাই আপনাদের? কি পড়ালেখা করেছেন মাদ্রাসাতে? কি পড়েছেন আপনি? নামাজ পড়েন ফজরের মানে আগে, তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়েন। এই বাতাসের কারণে তো জ্ঞান বেড়ে যাওয়ার কথা। কি হয়েছে আপনাদের? আপনারা হচ্ছেন পাপিষ্ট। দেখান আর কি আপনারা আলেম, কিন্তু জালেমের কাজ করেন আপনারা। একটা বার বলতে মানে আপনাদেরকে বলাইতে পারি নাই আমরা ইনসাফ চাই বাংলাদেশে। না, আমি শরিয়া চাই, এই চাই সে, কোনো ধারণা নাই পৃথিবী কিভাবে চলে। এই জ্ঞান পাপী মূর্খদের কোনো ধারণা নাই পৃথিবীটা কিভাবে চলে, সবকিছু ধারণাই নাই তাদের। উঠে একটা বক্তব্য দিয়ে দিল, এটা শেষ। কেন আর্জেন্টিনা? এই যে আরেকটা দেখলাম, আমি আমি বললাম না এখানে সাল্লাম, এটা গেল কোথায়? এই যে একটা দেখছেন আপনি, ওই যে এই হুজুর একটা আছে, আমি জানি না রে ভাই, কেন ভাই এদেরকে আপনারা নেন? আমি আই হ্যাভ নো আইডিয়া এদেরকে নিয়ে কি শিখেন, কেন দেন, টাকা কি এত বেশি আপনাদেরকে? এদেরকে কেন ওয়াজে নেন ভাই? আমি 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 সরি, মানে আমি দুঃখিত মাঝে মাঝে যে এদেরকে কেন আপনারা নেন এভাবে। এরা কি মানে এদের তো কোনো কিছু, কোনো ধরনের জ্ঞান গরিমা নাই, এদেরকে কেন নেবেন আপনারা ওয়াজে? এই দেখেন, এই দেখেন, কথা কন না কেন? ওই শেরি দিয়া দিয়া। আচ্ছা, তো এই লোকের বাড়ি, এই লোক মনে নাই শেখ হাসিনা তার আত্মীয়, তার মনে নাই শেখ হাসিনা আত্মীয়, এই সেই গোপালগঞ্জে তার বাড়ি, মনে নাই? আচ্ছা আপনারা বলেন তো আমারে, এই যে লোক, এটা কি কোনো ওয়াজের অঙ্গভঙ্গি হতে পারে? একটা ইসলামিক জলসার অঙ্গভঙ্গি এটা হতে পারে? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, উত্তর দিবেন আপনারা। আপনারা যারা বাংলাদেশের মানুষ আছে, কোনোভাবেই কি এটা গ্রহণযোগ্য কিনা এই খারাপ অঙ্গভঙ্গি? আর হে আর্জেন্টিনার তার কালচার আছে, তার কালচার এটা অ্যালাউ করে। আপনি বলবেন, এটা বলার তো একটা, বলা উচিত আমি মনে করি, কিন্তু বলার তো একটা সিস্টেম আছে। এই যে এই যে এরা কোথায় পড়ালেখা করেছে, কি পড়েছে, কে তাদেরকে জ্ঞান দিল? এদেরকে কেন আপনারা ওয়াজে নেন আমি জানি না। মানে কেন ওয়াজে নেন এদেরকে, কেন নেন ভাই? আপনাদের এত টাকা পয়সা কোন জায়গা থেকে আসে ভাই? আপনারা সকালে খেলে বিকালে খেতে পারেন না অনেকে, তারপরেও রাইট, তারপরেও এদেরকে কি শিখলেন? মানে এর এই ওয়াজে নিয়ে জীবনে আপনি বলেন যে এর কাছ থেকে এ যত ওয়াজ করেছে এখন পর্যন্ত, তার অঙ্গভঙ্গি খারাপ জিনিস, এগুলা এগুলাই এই এদের কারণেই 800 বছর স্পেন শাসন করেছে এবং মুসলমানরা অস্তিত্ব নাই। 650 বছর ভারত শাসন করেছে। আজকে ধর্মীয় কাজ গরু জবাই করতে পারে না, কেন জানেন? এই জ্ঞানপাপী নিকৃষ্ট মরণ ইসলামিক লেবাসদারি শয়তানদের কারণে, বাটপারদের কারণে। আমি জানি আপনারা আমাকে অনেকে এখন মনে করেন ইদানিং আমি খুব গুরুত্ব দিচ্ছি। কেন আমি গুরুত্ব দিচ্ছি এদের উপরে? এদের বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করতে মনে নাই? কেন আমি বলি এটা, কেন জানেন? কারণ আমি বাংলাদেশের প্রবলেমস এন্ড সলিউশনস এর একটা রিসার্চ করতেছি বর্তমানে। যে জায়গায় দেখলাম যে কোন জায়গায় আমাদের অবস্টাকলস, রাইট, ওয়্যার উই, I mean, what area that needs to be fixed. Then I found out not only Indian aggression, but Indian aggression being carried out throughout these idiots and morons in the name of Islamic scholars. They're one of the factor. They are. So এটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। এর জন্য বলছি, খালি বরকতুল্লাহ বলছিল এটা করছে, এটা করছে, বিএনপি করছে, এটা না করে কোর আলোচনা করুন, তৈরি করুন। বিএনপি আপনি পছন্দ না, বিএনপি ফেল করলে কাকে ক্ষমতা আনবেন? আওয়ামী লীগ ছাড়া কেউ পাবে না এখন কোনো কিছু। জামাতকে কেন তারা মনে করে না জামাত ক্ষমতা আসতে পারবে? বিকজ জামাত রেডি হয় না তারা এখন ক্ষমতা আসার জন্য। এই যে এনসিপি, তারা কি রেডি? তারা তো রেডি না। আপনি দেখেন না তারা মানে মানে যে বিষয়গুলো দরকার নাই, যেগুলো ভেরি সেন্সিটিভ, এগুলো নিয়ে খুবই ব্যস্ত। এরা যদি এই নেতৃত্ব যায়, এই নেতৃত্ব বাংলাদেশ একদিনও টিকতে পারবে না। ভারত 10 মিনিটের ভিতরে টুক আমাদের সব শেষ করে দিবে। এই জন্য রেডি হন আপনারা, প্রস্তুত হন, আপনাদের বিকল্প দল তৈরি করুন। যদি বিএনপিকে আপনার পছন্দ না হয়, কাকে ভোট দিবেন তৈরি করুন। কারণ আমি মনে করি না এনসিপি কোনো অবস্থাতেই দে আর প্রিপেয়ার্ড, এবং কোনো অবস্থাতেই তারা রেডি, এবং তারা আন্ডারস্ট্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। আই হ্যাভ নো আইডিয়া। এটা আমি এবং জামাতই যেখানে ফেল করেছে টু আন্ডারস্ট্যান্ড কোন জায়গাতে কথা বলা যাবে, কোন জায়গায় কথা বলা যাবে না, বলা উচিত কিন্তু বলবো না আমার বৃহত্তর স্বার্থে, এটাই তারা নির্ধারণ করে দিতে পারে নাই। তারা সব জায়গায় বিপ্লবী হয়ে গেছে, তারা গুয়েবার হয়ে গেছেন। তারা প্যালেস্টাইন স্বাধীন করে আজকে, আমার মাসুদ ভাই, কালকে করে তারা ইরানকে স্বাধীন। দে হ্যাভ নো আইডিয়া, দে ক্যান ডু এনিথিং।
they can't even touch by an inch. But they think they can do anything else. তারা জানে না যে পৃথিবীতে একটা নিয়মের ভিতরে রাষ্ট্রগুলা চলতেছে বর্তমানে। সারা পৃথিবী they have no idea what is our threats and opportunities for Bangladesh. তারা এটা নিয়ে কোনো রিসার্চই করে নাই। বাসা দা দেখে এগুলাই। আমি খুবই ক্ষুব্ধ, মর্মাহত, হতাশ জামাতের ব্যর্থ রাজনৈতিক পলিসি দেখে এই মুহূর্তে। এটা আমাকে খুবই ভাবাচ্ছে। আমি মনে করি যে আমাদের নতুন করে চিন্তা করা দরকার। বিএনপি আছে, বিএনপি থাকবে, বিএনপিকে রিফর্মস করতে হবে। দ্যাটস দ্য বটম লাইন। বিএনপি বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশি জাতীয়তাবাদ থাকতেই হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু আপনি বিএনপির তো সারা জীবন ক্ষমতা থাকবে না, তাদেরকে সরাইবেন আপনি। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি বিএনপি ফেল করে, দুর্নীতি করে, লুটপাট করে, তারা খুন খারাপি করে, তারা কি করবেন? ওয়ার ইজ দ্য প্লেয়ার? Who is coming after BNP? There is none. Now people thinking about Awami League. And Awami League, if they can come back, they will slaughter miles upon mile. Yeah, they will do that. Because মনে রাখবেন, আওয়ামী লীগের ফেরা মানেই আওয়ামী লীগ নয়, ভারতের বাংলাদেশের মানে কবজাতে আবার দখলে ফেরা। দ্যাটস দ্য বটম লাইন। বোঝার চেষ্টা করবেন, যে কথাগুলো বলি মনোযোগ দিয়ে শুনবেন। কথা হবে অন্য সময়। এর বাহিরে বাংলাদেশের আর সমাধান নাই ইনশাল্লাহ। এটা আমি বলতেই পারি আপনাদেরকে। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। ওয়ান্স अगेन হ্যাপি 250th বার্থডে দিন অফ আমেরিকা। লেডিস এন্ড জেন্টলম্যান, বি ব্লেসড। আসসালামু আলাইকুম।